এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল তাদের মধ্য থেকে কাদের কাদের নাম থাকলো, কাদের কাদের নাম বাদ চলে গেল, কাদের নাম ডিলিট করা হলো, তার প্রথম লিস্ট প্রকাশ হতে চলেছে এই যে সোমবার আসছে, এই সোমবারে। তো প্রথমে বলা হয়েছিল শুক্রবারে প্রকাশ করা হবে, কিন্তু বেশ কিছু সমস্যার জন্য সেটা প্রকাশ করা যায়নি। অবশেষে নোটিফিকেশন জারি করা হয়েছে, নবান্ন থেকেও নোটিশ জারি করা হয়েছে যে এবারে যে সোমবারটি আসছে, মানে আজকে রবিবার, কাল সোমবার, সেই সোমবারেই কিন্তু এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে। তো সেই লিস্টগুলো আপনি কিভাবে দেখবেন, সেখানে কাদের নাম থাকবে, কাদের নাম থাকবে না, সেখানে নামগুলো কিভাবে থাকবে, নোটিশে কি বলা হয়েছে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে। দেখুন, এখানে বলা হচ্ছে আগামীকাল সোমবার সন্ধে 6টার পর কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে অতিরিক্ত প্রথম তালিকা। পরদিন জেলাশাসকের দপ্তর ছাড়াও বিএলওদের কাছে পৌঁছে যাবে সেই তালিকা। শুক্রবার রাত পর্যন্ত সমাধান হয়ে যাওয়া প্রায় 27 লক্ষ ভোটারের নাম ওই তালিকায় থাকবে বলে জানিয়েছে কমিশন। পরে ধাপে ধাপে প্রতি শুক্রবার তালিকা প্রকাশ করা হবে। 6 এপ্রিলের মধ্যে যতজন অ্যাডজুডিকেশনে ছিল, মানে মোট যে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তাদের সমাধানের চেষ্টা চলছে বলে কমিশন জানিয়েছে। আবার কমিশনের নির্দেশে প্রবল সমস্যায় বেশ কয়েকজন জেলাশাসক। যে সমস্ত জেলাশাসককে সরিয়ে দেওয়া হয়েছে তাদের 3 দিনের মধ্যে বাংলো ছেড়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গে ভোটের বাকি প্রায় 1 মাস, কিন্তু এখনও কয়েক লাখ ভোটারের নাম রয়েছে বিচারাধীন তালিকায়। জানিয়ে জনমানসে রয়েছে আতঙ্ক এবং উদ্বেগ। কমিশন সূত্রে খবর, বিচারাধীন কমবেশি 60 লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই 27 লক্ষ 23 হাজার জনের নাম নিষ্পত্তি হয়ে গিয়েছে। মানে 27 লক্ষ 23 হাজার জনের মানে যে 60 লক্ষের মধ্যে 27 লক্ষ 23 হাজার জনের কার নাম গেছে, মানে ডিলিট হয়েছে, কার নাম রয়ে গেছে, সেটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। বাকিদের কিন্তু এখনও যাচাইয়ের কাজ চলছে। তো তাদের নাম আগামী সোমবার প্রথম তালিকায় প্রকাশ করা হবে, এবং যাদের নাম বাকি রয়ে গেল, যাদের এখনও কোনো নিষ্পত্তি হয়নি, তাদের আবার পরবর্তী সেকেন্ড তালিকা প্রকাশ করা হবে। কিন্তু তার আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কমিশন। পৃথক অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, যেখানে অমীমাংসিত এবং তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররা আবেদন জানাতে পারবেন। কিন্তু কিভাবে এবং কবে থেকে পৃথক এই অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে না, এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল জিনিসটা কি, ধরুন আপনার এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের নাম আছে, কিন্তু দেখা গেল যখন এই যে তালিকা প্রকাশ করবে সোমবার, সেখানে দেখতে পাচ্ছেন আপনার নামটা বাদ দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু আপনি নাম বাদ দেওয়ার পরেও আপনি আবার একবার আপিল করতে পারবেন। ওই ট্রাইব্যুনালে আপনাদেরকে আবার একবার আপিল করতে হবে। আপনি আবারও একবার রিকোয়েস্ট করবেন যে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করে যাচাই করে দেখা হোক আপনি যোগ্য ভারতীয় ভোটার, সেটা আপনি আপিল করবেন, এবং আবার কিন্তু আপনার সমস্ত কাগজপত্র তারা খতিয়ে দেখবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিচারাধীন থাকা মোট 60 লাখ নামের সম্পূর্ণ নিষ্পত্তি হবে। তাতে যে নাম সমস্ত নাম বাদ পড়বে, সংশ্লিষ্ট ব্যক্তিরাই গঠিত নয়া ওই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবে। ফলে এক্ষেত্রে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা। কমিশন সূত্রে জানা গিয়েছে, যাদের নাম বাদ থাকবে তারা অনলাইন এবং অফলাইনে দুই মাধ্যমেই বা যে কোনো একটা মাধ্যমেই তারা আবেদন জানাতে পারবে। এক্ষেত্রে ডিএম অর্থাৎ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসকের কাছে গিয়ে আপনারা অফলাইনে আবেদন জানাতে পারবেন যদি আপনার নাম ডিলিট করে দেওয়া হয়। এছাড়াও অনলাইনেও কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন। তার জন্য ইসিআই নেট মোবাইল অ্যাপ, যেটা প্লে স্টোরে রয়েছে নির্বাচন কমিশনের, সেই অ্যাপ ডাউনলোড করে এবং কমিশনের ওয়েবসাইটে গিয়েও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। সূত্রের খবর, সুপ্রিম নির্দেশ মেনে গঠিত এই ট্রাইব্যুনাল 23টি জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠিত হয়েছে। সংশ্লিষ্ট জেলার সমস্ত আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে ধীরে ধীরে ট্রাইব্যুনালের কাজও শেষ হয়ে যাবে। উল্লেখ্য, বাংলায় চলা এসআইআর নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই সমস্ত মামলার শুনানিতে ভোটার তালিকা স্বচ্ছ রাখতে নির্বাচনী সংক্রান্ত অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিষয়টা বোঝাতে পেরেছি। এবার এই যে এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট প্রথম প্রকাশ করবে, সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কোথায় সেই লিস্ট আপনারা পাবেন, সেই বিষয়টাও একটু আমি দেখিয়ে রাখছি। তো আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন, গুগলের সার্চ বাটনে এসে আপনারা এখানে লিখে দেবেন ভোটার্স পোর্টাল।
তো আমরা এখানে ভোটার্স পোর্টাল বা voters.eci.gov.in এটাও আপনি গুগলে লিখতে পারেন। তো এটাও আমরা গুগলে লিখে দিয়েছি, সার্চ করলেই দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল খুলে গেছে। তো এখানে আসার পর এখানে কিন্তু আপনি অপশান পেয়ে যাবেন। এখানে আপনি যে আপনাদের লিস্ট ডাউনলোড করার সেই অপশান কিন্তু এখানে আসবে যখন লিস্টটা প্রকাশ করবে। এখানে আপনারা কিন্তু সেই সময় লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এইখানে এখন অপশানটা আপাতত দেয়নি, যখন দেবে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। বা এখানেও হয়তো দিতে পারে, এই যে সার্ভিসের ভেতরে ডাউনলোড ইলেকটোরাল রোল, এখানেও হয়তো ক্লিক করবেন যখন, এখানে এই যে সিলেক্ট স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গলের পর এই যে ইয়ারটা 26, আর এই যে রোল টাইপে দেখুন এখানে দুটো অপশান রয়েছে, এসআইআর ফাইনাল রোল, এসআইআর ড্রাফট রোল। এখানে হয়তো এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট এরকম অপশান হয়তো দিয়ে দিতেও পারে। আমি পারেও কেন বলছি, কারণ যেহেতু এখনও লিস্টটা প্রকাশ হয়নি, লিস্টটা যখন প্রকাশ হবে তখনই কিন্তু বিষয়টা পরিষ্কারভাবে জানা যাবে। তো এখানেও হয়তো দেখবেন আমরা লিস্ট দিয়ে দিতে পারি। এছাড়াও কিন্তু হয়তো এরকমও হতে পারে, এখানে একটা নতুন কোনো অপশান দিয়ে দিয়েছে, সেখানে আপনারা ক্লিক করে সেই লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো আমরা কিন্তু তখন আমাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে লিস্টটা ডাউনলোড করতে হবে যখন লিস্টটা প্রকাশ করবে। এছাড়াও কিন্তু আরেকটা জায়গায় আমাদেরকে লিস্ট ডাউনলোডের অপশান দিতে পারে, সেটা হচ্ছে WBCEO। এটা আপনি গুগলে এসে সার্চ করবেন, সার্চ করলে প্রথমেই দেখবেন CEO westbengal.wb.gov.in একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনি ক্লিক করলে আপনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে চিফ ইলেকটোরাল অফিসারের ওয়েবসাইট তার ভেতরে চলে আসবেন। এবং এখানেও কিন্তু এই যে লেটেস্ট নিউজের ভেতরে এখানে যখন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, এখানে কিন্তু ডাউনলোড সাপ্লিমেন্টারি লিস্ট বা লিস্ট ডাউনলোডের একটা অপশান দিয়ে দেবে, সেখানে ক্লিক করেও কিন্তু আপনি লিস্ট ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো যখন লিস্ট প্রকাশ হবে তখন কীভাবে ডাউনলোড করতে হবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এটা, আর সোমবারে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে সেটাও কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে 21/3/2026 তারিখে জানানো হয়েছে নোটিফিকেশনটি দিয়ে। এবং এখানে বলা হয়েছে যে পাবলিকেশন অফ সাপ্লিমেন্টারি লিস্ট যেটা প্রকাশ হবে সেটা কবে প্রকাশ হবে, এখানে তারিখ দেখুন বলা রয়েছে 23/3/2026 তারিখে সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ সোমবারে প্রকাশ করা হবে। প্রতিটা জেলার জেলাশাসকদেরকে জানানো হয়েছে, যেমন প্রতিটা জেলায় আইন শৃঙ্খলা যেমন বিঘ্নিত না হয়, আইন শৃঙ্খলা যেমন সঠিক থাকে, লিস্ট প্রকাশের পর যেমন না কোনো রকম আইন শৃঙ্খলা ব্যাঘাত না ঘটে, সেই জিনিসগুলো দেখার জন্য বলা হয়েছে। তো এখানে কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশনও কিন্তু জারি করা হয়েছে। সুতরাং একদম এটা কনফার্ম খবর রয়েছে যে সোমবারই কিন্তু লিস্ট প্রকাশ হবে। তো আশা করি আপনাদেরকে আমি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।